ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের এক পাইলটকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী দাবি করছে তারা অসম্ভব এক উদ্ধার অভিযান সফল করেছে, কিন্তু ইরান বলছে সবই মিথ্যা। তাহলে কিভাবে উদ্ধার হলো এই পাইলট? কি এর রহস্য? গত শুক্রবার ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান। বিমানে থাকা দুই পাইলটের একজনকে দ্রুত উদ্ধারে সফল হলেও অপরজন নিখোঁজ হয়ে যান দক্ষিণ ইরানের দুর্গম পাহাড়ি এলাকায়। নিখোঁজ পাইলটকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানও নেমে পড়ে পাল্টা তৎপরতায়। নিখোঁজ মার্কিন সেনাকে জীবিত অবস্থায় ধরিয়ে দেওয়ার জন্য প্রায় 50,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করে তেহরান। এতে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বেসামরিক নাগরিকরাও খোঁজে নেমে পড়েন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হাজারো মানুষের পাহাড়মুখী দৌড়ানোর দৃশ্য। সময় যেন মিনিটে মিনিটে ঝুঁকি বাড়াচ্ছিল। আল জাজিরার তথ্য মতে শতাধিক মার্কিন বিশেষ কমান্ডো গোপনে প্রবেশ করে ইরানের ভূখণ্ডে। রাতের অন্ধকারে শুরু হওয়া ওই মিশন ছিল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও স্নায়ুচাপপূর্ণ। ভূপৃষ্ঠের একেবারে নিচ দিয়ে উড়ে যায় বিশেষ বিমান। চারদিকে ইরানি বাহিনীর গুলিবর্ষণের মধ্যেই এগোতে হয় মার্কিন কমান্ডোদের। অবশেষে নানা বাধা ও গোলাগুলির মধ্যেও সেই পাইলটকে উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি ওয়াশিংটনের। তবে যুক্তরাষ্ট্রের দাবি সরাসরি অস্বীকার করছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্র বলেন, মার্কিন বাহিনী মরিয়া হয়ে বিশেষ অভিযান চালিয়েছে, কিন্তু আল্লাহর কৃপায় ইরানি বাহিনী তাদের ব্যর্থ করে দিয়েছে। ইরান আরও অভিযোগ করেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিজেদের পরাজয় আড়াল করতেই যুক্তরাষ্ট্র কাল্পনিক উদ্ধার অভিযান গল্প ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা অসম্ভব এক উদ্ধার মিশন সফল করেছে। অন্যদিকে ইরান বলছে মার্কিন বাহিনী ব্যর্থ হয়েছে আর তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাহলে সত্যি কোনটি? বিশ্বজুড়ে এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে বিশ্লেষকরা।